আসসালামু আলাইকুম। আমি একটি ছোট্ট রাজকন্যা। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। এক গ্রামে থাকতো এক গরিব কৃষক, তার স্ত্রী আর দুই মেয়ে। তারা কুঁড়ে ঘরে থাকতো, অভাবের সংসার ছিল। একদিন কৃষকের স্ত্রী বলল, মেয়েরা যদি উঠোনে কিছু গাছ লাগাতে পারি, হয়তো একদিন আমাদেরই ভালো হবে। মেয়েরা বলল, চলো আমরা দুই বোন মিলে 2টা কলা গাছ লাগাই। হ্যাঁ, আমরাই এটার যত্ন নিব। তারা উঠোনে 2টা কলা গাছ লাগালো। দিন কেটে গেল, কিন্তু গাছ বড় হলো না, কলাও ধরল না। একদিন ছেঁড়া কাপড় পরা এক গরিব বুড়ি এলো। বুড়ি বলল, বাবারা, আমি বহুদিন কিছু খাইনি, তোমাদের কাছে একটু খাবার হবে? দুই বোন বলল, অবশ্যই, আসুন বসুন। তারা বুড়িকে খাবার দিল। বুড়ি খুশি হয়ে তাদের জন্য দোয়া করে দিল আর বলল, তোমরা খুবই ভালো, আমি তোমাদের জন্য দোয়া করি। পরের দিন সকালে দুই বোন উঠোনে গিয়ে দেখলো 2টা কলা গাছ হঠাৎ বড় হয়ে গেছে, তাতে অনেক কলা ধরেছে। তারা খুশি হয়ে গেল আর বলল, এগুলো বাজারে বিক্রি করা যাবে। তাদের বাবা কলাগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। এরপর প্রতিদিনই গাছে নতুন কলা ধরত, তারা বিক্রি করত। এভাবে সংসার ভালো হতে লাগলো। কুঁড়ে ঘরের বদলে তারা একটি সুন্দর 2তলা বাড়ি করল। কিন্তু গ্রামের কিছু খারাপ লোকের নজরে পড়ল বিষয়টা। এক রাতে তারা কলা গাছ চুরি করে নিল। পরদিন সকালে তারা দেখল উঠোনে গাছ নেই। তাদের খুবই মন খারাপ হলো। এদিকে যারা গাছ চুরি করেছিল তাদের কোনো লাভ হলো না, গাছ একেবারেই ফল দিল না। কিছুদিন পর আবার সেই গরিব বুড়ি এলো। বুড়ি বলল, মেয়েরা, আমাকে আবার কিছু খাবার দিবে? অনেকদিন হলো কিছু খাইনি। দুই বোন বলল, জি হ্যাঁ, অবশ্যই দেব। তারা বুড়িকে খাবার দিল। বুড়ি হঠাৎই হাসলো আর তার রূপ পরিবর্তন হতে লাগলো। বুড়ি পরীর রূপে রূপান্তরিত হলো আর বলল, আমি কোনো সাধারণ বুড়ি নই, আমি এক পরী। আমার কাজ হলো ভালো মানুষদের সাহায্য করা। তোমাদের গাছ আমি আবার ফিরিয়ে দেব। এ কথা বলে পরী আকাশে মিলিয়ে গেল। পরের দিন সকালে তারা দেখল উঠোনে আগের মতোই 2টা কলা গাছ দাঁড়িয়ে আছে আর তাতে অনেক কলা ধরেছে। দুই বোন আনন্দে নাচতে শুরু করলো আর বলতে লাগলো, এখন আর কোনো অভাব থাকবে না আমাদের। এইভাবে তাদের জীবন আনন্দে ভরে উঠল আর তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।